আমাদের আজকে 60তম জেলা হিসেবে নরসিংদীতে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের দুয়ারে আমরা এসেছি তিনটা জিনিস নিয়ে। একটি হল খুনি হাসিনার বিচার, আপনাদের শহীদ করেছে যারা, আহত করেছে যারা, তারা আজকে দিল্লিতে পালিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে দিল্লি থেকে এনে বাংলাদেশে বিচার করবে, ইনশাআল্লাহ তাদের বিচার হবে বাংলাদেশে। আমরা বাংলাদেশের সংস্কার চাই। সকল দল এক পথে চলছে, কিন্তু পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। আমরা বলি এখনো সময় আছে, সংস্কারের পক্ষে আসুন, শহীদদের সাথে থাকুন, আহতদের সাথে থাকুন। বাংলার মানুষ আবার আপনাদেরকে জনপ্রিয়তা করে তুলবে। যদি এই সংস্কারের পক্ষে না থাকুন, তাহলে ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, বলতেও পারি না। আমরা একটি নতুন সংবিধান বানাতে চাই। প্রিয় নরসিংদীবাসী, 1971 সালে আপনাদের নরসিংদীর সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। 72 সালে আওয়ামী লীগ সকল রক্তের সাথে বেইমানি করে শেখ মুজিব ইন্ডিয়ার পরামর্শে বাংলাদেশের উপর নির্যাতন চালানোর জন্য তার পকেট থেকে কিছু খেয়াঘাটা দিয়ে একটি সংবিধান বানিয়েছিল। গণপরিষদে তার নিজের লোকদেরকে রেখে, বাংলাদেশের সকল মানুষকে অন্ধকারে রেখে ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশের উপরে আমাদের নির্যাতনের একটি বই আমাদেরকে ধরিয়ে দিয়েছে। আমাদের উপরে এমন একটি সংবিধান আছে, যেই সংবিধানের কারণে 34 সালে আমার ভাই শহীদ হচ্ছে, যেই সংবিধানের কারণে আমার ভাই এখন হসপিটালে কাতরাচ্ছে। আমাদের নতুন একটি সংবিধান প্রয়োজন। আমরা মাঠে নেমেছি, আমরা নতুন সংবিধান বানিয়ে ইনশাআল্লাহ মাঠ থেকে ছাড়ব। প্রিয় নরসিংদীবাসী, আমরা শুনতে পাচ্ছি আমাদের আশেপাশে আরেকটি প্রোগ্রাম হচ্ছে। কথা অনেক হয়েছে। আমরা গত আগস্ট মাসে শহীদ মিনারে বিএনপি, জামাত, ছাত্রদল, যুবদল সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক দফার ঘোষক নাহিদ ইসলামের নেতৃত্বে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যেই সূচনা হয়েছিল, আবার নতুন বাংলাদেশ পুনর্গঠনের জন্য আগামী আগস্টের 3 তারিখে আমরা আবার সবাই সেই দিনে একত্রিত হচ্ছি। দলাদলি অনেক হয়েছে, বিভেদ হয়েছে। আমরা আপনাদেরকে আমাদের সমাবেশে 3 তারিখে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গুসা করবেন না, রাগ করবেন না। ব্যক্তিগত খুব আপনাদের প্রতি নাই। আমরা ব্যক্তিগত রাজনীতি করি না, আমরা পরিবারের রাজনীতি করি না, আমরা জনগণের রাজনীতি করি। জনগণের কথা বললে আপনাদের গুসা হওয়া উচিত নয়। আমরা আপনাদেরকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আপনারা 3 তারিখে আসবেন, একসাথে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের ইশতেহার, জনগণের ইশতেহার 64 জেলায় গিয়ে শ্রমিক